দেশ বিদেশের খেলাধুলার খবর নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন ফিয়ারা নিবেদিত খেলার দেশে জানাচ্ছি সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাশিদ অমিত। রেকর্ড গড়ার ম্যাচের পর ক্রিস্টিয়ানো রোনালদো ঘোষণা দিলেন আই অ্যাম ব্যাক। জবাব দিলেন প্রথম ম্যাচে হওয়া সমালোচনার। তবে এদিকে সংবাদ সম্মেলনে মেসির সঙ্গে উঠতি এড়িয়ে গিয়েছেন CR7, বললেন নেক্সট কোশ্চেন। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছে কনক মাহমুদ। নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ারের সামনে দর্শক, এখানে প্রতিদিন লাখো মানুষের ভিড় হয় এবং এই বিশ্বকাপ উপলক্ষে প্রতিটি দেশের সমর্থকরা কিন্তু এখানে এসে গলা ফাটান তাদের প্রিয় দলের জন্য। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু এখানে বৃষ্টি হয়ে গিয়েছে, একেবারে পুরোটা দিন বৃষ্টি ছিল। টানা কয়েকদিনের গরমে একটা শান্তির পরশ নিয়ে এসেছিল এই বৃষ্টি কিংবা এই ঠান্ডা বাতাস। তবে এর মাঝে বিশ্বকাপে কিন্তু একটা ঠান্ডা পরশ নিয়ে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আপনারা জানেন যে তিনি দুটি গোল করেছেন। এর আগে লিওনেল মেসি তিনি কিন্তু হ্যাট্রিক করেছেন, তিনি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রেকর্ড করেছেন। আমরা যদি কিলিয়ান এমবাপ্পের কথা বলি, তিনিও কিন্তু মিরোস্লাভ ক্লোসার যে রেকর্ডটা আছে সেই রেকর্ডের পাশে নিজের নামটাও লিখিয়েছেন। এই সময়ের অন্যতম সেরা ফুটবলার, আলোচিত ফুটবলার, জনপ্রিয় ফুটবলার তিনি কোথায় আছেন যখন এই প্রশ্নটা উঠে, তখন কিন্তু পর্তুগাল সমর্থকরা মন খারাপ করেছিল যে না, পর্তুগালের হয়ে প্রথম ম্যাচটা খুব একটা ভালো ছিল না রোনালদোর জন্য। তবে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে রোনালদো গোলের দেখা পেয়েছেন, তিনি দুটি গোল করেছেন এবং 6 বিশ্বকাপে একমাত্র ফুটবলার হিসেবে গোল করার যে রেকর্ডটা সেটাও কিন্তু রোনালদোর দখলে। রোনালদো কিন্তু ম্যাচ শেষে বলেই দিয়েছেন আই এম ব্যাক। এখন প্রশ্নটা এটাই যে রোনালদো কি সত্যি ব্যাক করেছেন, নাকি ওই যে সমর্থকরা যেটা বলেন যে উজবেকিস্তানের বিপক্ষে গোল করেছেন কিন্তু বড় দলগুলোর বিপক্ষে গোল করে দেখাত রোনালদো। এই ধরনের প্রশ্ন কিন্তু রোনালদো হেটাররা করে থাকেন, মেসি হেটাররাও করে থাকেন। এটা সবাই আমরা মানি যে রোনালদোর গোলে ফিরতে একটা ছন্দ প্রয়োজন ছিল, হয়তোবা সেই ছন্দটা তিনি খুঁজে পেয়েছেন এবং এই ছন্দটা খুঁজে পাওয়ার পরপরই কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে আই এম ব্যাক। টোটালি তার বিশ্বকাপ ক্যারিয়ারে 10টি গোল হয়েছে এবং তিনি কিন্তু বিশ্বকাপে তার যে গোল সংখ্যা সেটি ডাবল ডিজিট পূর্ণ করলেন। এবং রোনালদো কিন্তু ম্যাচের পরে তিনি সংবাদ সম্মেলনে কথা বলেছেন, তার হতাশা ঝরে পড়েছে তার কণ্ঠে। তিনি বলেছেন যে যখন আমি গোল করি তখন সবাই আমাকে নিয়ে মাতামাতি করে, কিন্তু যখন আমি গোল করতে পারি না, যখন আমি পারফর্ম করতে পারি না, তখন সবাই একটাই কথা বলে, রোনালদো বয়স্ক হয়ে গিয়েছে, তার ফর্ম নেই, তাকে বাদ দিয়ে দাও, সে জোর করে জাতীয় দলে খেলছে। তিনি বলেছেন যে আমি এই বিজনেসে এত বছর ধরে আছি, আমি এই প্রশ্নগুলো শুনে অভ্যস্ত, তবে আমার জীবনে খুব বেশি কিছু চেঞ্জ হবে না, আমার জীবন যেভাবে চলছে সেভাবেই চলবে, আমার ক্যারিয়ারটা সেভাবেই এগিয়ে যাবে। এই প্রশ্নটাও একজন সাংবাদিক করেছেন যে যদি কখনো সুযোগ হয় লিওনেল মেসির বিপক্ষে খেলার ইচ্ছাটা কি আছে কিনা। এবং রোনালদো শুরুতেই প্রশ্নটাকে বললেন পয়েন্টলেস, কিছুটা বিরক্ত হয়েছেন, বললেন এটা আসলে একটা পয়েন্টলেস অর্থাৎ অযৌক্তিক একটা প্রশ্ন, মানে এটা কি হবে না হবে সেটা তো পরে বোঝা যাবে, আগে তো আমাদেরকে খেলতে হবে, পরের রাউন্ডে জানতে হবে কে আমাদের প্রতিপক্ষ। তিনি বলেন অবশ্যই এটা খুব দারুণ হবে, এখনও বলা যায় না কি হবে, তবে হ্যাঁ এইটাও যদি হয় খুব দারুণ হবে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এখন পর্যন্ত রোনালদো এবং মেসি আন্তর্জাতিক পর্যায়ে কোনো মেজর টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হননি, সেক্ষেত্রে দুজনের মুখোমুখি হওয়ার সুযোগটা কম আন্তর্জাতিক লেভেলে। তবে সেটা যদি হয়, রোনালদো বললেন সেটা অসাম হবে। বিদায়ের সময়ে রোনালদোর জন্য এটা অনেক বড় প্রাপ্তির একটা মিশন। এইবারে পর্তুগালকে কিছু দিতে হবে, আর হ্যাঁ অবশ্যই যাওয়ার সময় একটা বিশ্ব চ্যাম্পিয়নশিপের, বিশ্বকাপ জয়ের যেই সুখস্মৃতি সেটা নিয়েই তিনি যেতে যাচ্ছেন। কনক মাহমুদ, দেশ টিভি, নিউ ইয়র্ক, USA। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার ভোরে মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও স্কটল্যান্ড। হাইতির বিপক্ষে জয়ের ধারাবাহিকতা এই ম্যাচও ধরে রাখতে চায় সেলেসাওরা। এই ম্যাচ জিতিয়ে দীর্ঘদিন পর দলে প্রত্যাবর্তন ঘটতে পারে নেইমারের। অন্যদিকে ব্রাজিলকে হারিয়ে চমক দেখাতে চায় স্কটিশরা। অবশেষে সেলেসাও শিবিরের স্বস্তির সুবাতাস। লম্বা চোটের ধকল কাটিয়ে ব্রাজিলের ফুল লেন্থ অনুশীলনে ফিরলেন পোস্টার বয় নেইমার জুনিয়র, আর তাতেই বদলে গেল পুরো ড্রেসিং রুমের আবহ। স্বস্তির সুবাতাস খোদ নেইমারের মনেও। ইনস্টাগ্রামে ট্রেনিং সেশনের ছবি পোস্ট করে লিখেছেন, থ্যাংক ইউ গড, আমি ভীষণ হ্যাপি। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামছে সেলেসাওরা, তাদের বাধায় স্কটল্যান্ড। এই ম্যাচ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড 32-তে উঠে যাবে আনচেলোতির দল। অনুশীলনে নেইমারকে দারুণ ছন্দে দেখা গেছে, নেইমারের মান নিয়ে কোনো প্রশ্ন নেই।
অনুশীলনে তার তীব্রতা দেখেই বোঝা যায় সে খেলতে কতটা মুখিয়ে আছে। Intensidade também, do jeito que ele voltou, a gente vê que ele চলতি মিশনটা অবশ্য খুব একটা সমৃদ্ধ ছিল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মরক্কোর সাথে প্রথম ম্যাচে ড্র করে হোঁচট খেলেও হাইতির বিপক্ষে দাপুটে জয়ে চেনা ছন্দে ফিরে সেলেসাওরা। বল পজিশন আর টেকনিক্যাল ইমপ্রুভমেন্টের গ্রাফ এখন উপরের দিকে। অতীত বলছে স্কটল্যান্ডের বিপক্ষে কখনোই হারের রেকর্ড নেই ব্রাজিলের। 10 দেখায় 8 জয় 2 ড্র। বিশ্বকাপের 4 দেখায় 3 জয় সেলেসাওদের। E ali a gente tem muitos jogadores de qualidade ali. তারা অবশ্যই আমাদের হারানোর লক্ষ্য নিয়ে শক্তভাবে মাঠে নামবে, তবে আমরাও কঠোর পরিশ্রম করছি এবং ভালো প্রস্তুতি নিচ্ছি। এটি দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে। আশা করি আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো। Então অন্যদিকে দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে প্রত্যাবর্তন। হাইতিকে হারিয়ে 36 বছর পর বিশ্বকাপের প্রথম জয় তুলে নেয় স্কটিশরা। 1 জয় ও 1 হার নিয়ে তৃতীয় অবস্থানে স্কটল্যান্ড। এই ম্যাচ হারলেও তৃতীয় অবস্থানে থেকে নকআউটে ওঠার সম্ভাবনা রয়েছে দেশটির। তবে ব্রাজিলের সাম্প্রতিক ফর্ম রুখে দিতে 2-4-4 ফরমেশনে ছক আঁকতে চান স্টিভেন ক্লার্ক। ইনজুরির কোনো সমস্যা নেই দলের মূল ভরসা লিভারপুলের তারকা অ্যান্ডি রবার্টসন। ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্য 36। ব্রাজিলের ফিফা র্যাঙ্কিং 5 আর স্কটল্যান্ডের র্যাঙ্কিং 41। ফারদিন সাজু, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। প্রায় 2 বছর পর দলের হয়ে মাঠ মাঠাতে নামছেন ব্রাজিলের 10 নম্বর জার্সির জাদুকর নেইমার জুনিয়র। সংবাদ সম্মেলনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলার কথা নিশ্চিত করেছে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে গা গরম করে বিশ্বকাপের নকআউট পর্বের লড়াইয়ের আগে শতভাগ ফিটনেস ফিরে পেতে পুরো দমে অনুশীলন চালিয়ে যাচ্ছে নাম্বার 10। হাইতিকে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা ব্রাজিল শিবিরে ফুটবল প্রেমীদের জন্য এলো সবচেয়ে বড় ধামাকা। 650 দিনের বেশি সময় পর সব শঙ্কা কাটিয়ে আগামী বুধবার মায়ামির মাঠে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দ্য প্রিন্স খ্যাত নেইমার। সংবাদ সম্মেলনে এসে ইতালিয়ান মাস্টারমাইন্ড ও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিজেই নিশ্চিত করেছেন এই খবর। ডান পায়ের কাফের ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে মাঠে নামা হয়নি এই সুপারস্টারের। তবে গত সপ্তাহের পূর্ণ মাত্রার অনুশীলনে ফিরেছেন এই তারকা ফুটবলার। সোমবার দলের কৌশলগত অনুশীলনে অংশ নিয়ে ফিটনেস ও বলের কাজের পাশাপাশি জিমেও বিশেষ সেশন পার করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। জাতীয় দলে ব্রাজিলিয়ান মহাতারকার প্রত্যাবর্তন নিয়ে শুরু থেকেই ছিল ব্যাপক আলোচনা। 2023 সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গুরুতর হাঁটুর চোট পাওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান নাম্বার 10। এরপর ক্লাব ফুটবলে খেলতে গিয়ে আরও কয়েক দফায় পড়েন ইনজুরিতে। প্রায় 650 দিনের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর আবারও ব্রাজিল দলে ফিরছেন নেইমার। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপ সি এর শীর্ষে রয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে জয় বা ড্র করতে পারলে এবং অন্য ম্যাচের ফল অনুকূলে থাকলে গ্রুপ সেরা হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করতে পারবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আলভি রায়হান, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। গ্রুপ পর্ব থেকে নকআউটে নিশ্চিতের মিশনের রাতে মুখোমুখি হবে কানাডা ও সুইজারল্যান্ড। কানাডার বিসি প্লেস ভ্যাঙ্কুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। এই সময় গ্রুপের আরেক ম্যাচে কাতার লড়বে বসনিয়ার বিপক্ষে। গ্রুপ বি এর শীর্ষ 2 দল কানাডা ও সুইজারল্যান্ড 2টি করে ম্যাচ খেলে সমান 1 জয় ও 1 ড্রয়ে 2 দলের সংগ্রহ 4 পয়েন্ট। ফলে নকআউটের টিকিট নিশ্চিত করতে এই ম্যাচের গুরুত্ব অনেক। 2 দলের লড়াইয়ে বাড়তি উত্তেজনা যোগ করছে গ্রুপ সেরা হওয়ার দৌড়। ইতিহাস অবশ্য কিছুটা কানাডার পক্ষেই কথা বলছে। 2002 সালে 2 দলের একমাত্র মুখোমুখি দেখায় 3-1 গোলে জয় পেয়েছিল কানাডা। সেই স্মৃতি আর ঘরের মাঠের সমর্থনকে পুঁজি করে জয় দিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করতে চায় বিশ্বকাপের সহ আয়োজকরা। তবে সুইজারল্যান্ডও ছাড় দিতে নারাজ। 2 দশক আগে খেলোয়াড় হিসেবে কানাডার বিপক্ষে জয় না পেলেও এবার কোচ হিসেবে দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে মুখিয়ে আছেন মুরাদ ইয়াকিন। তার লক্ষ্য গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষস্থান দখল করা। এদিকে গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে কাতার ও বসনিয়া। নকআউটে ওঠার ক্ষীণ সম্ভাবনা এখনও বেঁচে আছে এই 2 দলের। তবে সেজন্য বড় ব্যবধানের জয় পাওয়ার পাশাপাশি নির্ভর করতে হবে কানাডা ও সুইজারল্যান্ড ম্যাচের ফলের উপর। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল ফিয়ারা নিবেদিত খেলার দেশের আজকের আয়োজন। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভির স্পোর্টসের ফেসবুক ও ইউটিউব পেজ। ধন্যবাদ সবাইকে।